এখানে আমি এখন মিটবল ভেজে নিচ্ছি। এগুলো নিজে তৈরি করেছি মাঝে মধ্যে বাসায় করে। নাস্তার আইটেম হিসেবে খুবই মজার এবং পুষ্টিকরও বটে। প্রোটিনের চাহিদা মেটানোর জন্য এগুলো আমি আমার বাচ্চার জন্য করে নিচ্ছি। এখন ওকে দেওয়া হবে সালাডের সাথে। আসলে ঘরে তৈরি খাবার বেস্ট খাবার, আর মিটবল সত্যি অনেক বেশি টেস্ট একটা ফুড। বাচ্চা যদি কোনোভাবে মাংস খেতে না চায়, সব বাচ্চা তো সব কিছু পছন্দ করে না, সেক্ষেত্রে এভাবে মিটবল তৈরি করে দিতে পারেন। খুবই অল্প সময়ে কিন্তু পুষ্টি গুণে ভরপুর। এটার সাথে আমি ভেতরে ক্যাপসিকাম পেস্ট করে দিয়েছি, অল্প কিছু আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সাথে টমেটো পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি এবং কিছুটা কাজু বাটা দিয়েছি। আমি আমার টেস্ট অনুযায়ী করি এক একটা খাবার। আপনি চাইলে খাবারের ফিউশন আনতে পারেন। সব সময় সব খাবার যে একরকমভাবে একই রেসিপিতে তৈরি হবে তা না। নিজের টেস্ট অনুযায়ী আমরা খাবারে কিছু ভিন্নতা আনতে পারি, আমরা রেসিপিতে কিছু পরিবর্তন আনতে পারি। একদম সবসময় একই রেসিপিতে তৈরি করতে হবে সেরকম কিছুই না। টেস্টের পরিবর্তন চাইলে খাবারে, সেখানে রেসিপিরও পরিবর্তন করতে হয়। কিছু উপাদান এদিক সেদিক করে দিলেই টেস্টটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যায়। এখানে আমি একটু পুদিনা পাতা পেস্ট করে দিয়েছি, সাথে খুব অল্প পরিমাণে চিনি দেওয়া আছে। পেঁয়াজের পেস্ট, পেঁয়াজের কুচি দুটোই ব্যবহার করেছি। মোটামুটি হয়ে আসছে ভাজা, একটু হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই মিটবল চাইলে আমরা একটা গ্রেভি তৈরি করে, হালকা ভাজার পরে একটা গ্রেভি তৈরি করে নিয়ে গ্রেভিতে দিয়ে আমরা তুলে ফেলতে পারি, কিন্তু আমার বাচ্চা এভাবেই পছন্দ করে, এরকম হালকা মচমচে, তাই আমি সেটাই করেছি। আর আমি এখানে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে মোটামুটি রেডি হয়ে গেল আমার মিটবলগুলো। এখন আমি তুলে ফেলবো।